স্যার এতক্ষণ কি করেছেন জেরিন, একটু? আমরা হচ্ছে তো বই মোটামুটি করেছি, আমরা এখন একটু ফার্স্ট পেপার থেকে কোঅর্ডিনেট জিওমেট্রি ট্রাই করছি। আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ট্রাই করব, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 8টা রিভিশন দিব। ওকে স্যার। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেপারের কোশ্চেন। আই থিংক ইটস ফ্রম মে জুন 11, ভেরিয়েন্ট 11 এর কোশ্চেন। তো আমাকে বলা হচ্ছে এখানে যে দুইটা পয়েন্ট আছে এ এবং বি, তাদের কোঅর্ডিনেটস দেওয়া আছে। তাদের কোঅর্ডিনেটস হচ্ছে -2,15 আর 3,5। এখন বলা হচ্ছে যে এই এ বি এর সাথে পারপেন্ডিকুলার একটা লাইন আছে, যে লাইনটা পয়েন্ট এ দিয়ে পাস করে। তাহলে এ বির সাথে পারপেন্ডিকুলার এবং পয়েন্ট এ দিয়ে পাস করে। আমাদের জানি যে একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য দুইটা ইনফরমেশন দরকার হয়, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে পয়েন্ট। তো পয়েন্টটা এ দেওয়া আর গ্রেডিয়েন্টটা বলা আছে এ বির সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমরা আগে এ বির গ্রেডিয়েন্ট বের করব, তারপরে পারপেন্ডিকুলার বলার কারণে আমরা এটাকে সলভ করে দিব, ইনভার্স করে দিব আর মাইনাস দিব। তাহলে আমাদের ফার্স্ট কাজ এখন হচ্ছে এ বির গ্রেডিয়েন্ট বের করা। তাহলে -2,15 আর 3,5। তাহলে এ বির গ্রেডিয়েন্ট কত আসে দেখো। মাইশা, তোমার কাছে গ্রেডিয়েন্টের ফর্মুলা আছে? Yes, sir. ওকে। এ বি গ্রেডিয়েন্ট কত আসছে মাইশা? y2 minus y1 divided by x2 minus x1। তাহলে 5 minus 15, 3 minus -2। তাহলে উপরে -10 আসে, নিচে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 + 2 হচ্ছে 5। তাহলে আমরা গ্রেডিয়েন্ট পাচ্ছি -2। তাহলে এ বি এর গ্রেডিয়েন্ট আমরা পেয়েছি -2। তাহলে আমাকে যে নতুন লাইনটা বের করতে হবে, সেই লাইনটার গ্রেডিয়েন্ট কত হবে? স্যার সেই 1/2। লাইনটার গ্রেডিয়েন্ট হবে 1/2, পজিটিভ 1/2। তাহলে আমরা নতুন লাইনটার গ্রেডিয়েন্টও জানি এবং পয়েন্ট জানি হচ্ছে এ এর কোঅর্ডিনেট, কারণ পয়েন্ট এ দিয়ে পাস করবে সে। তাহলে আমরা এখন ইকুয়েশন বের করি। তাহলে y - 15 গ্রেডিয়েন্ট হাফ ইনটু x -2। তাহলে আলটিমেটলি y ইকুয়ালস টু হাফ এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, হাফ ইন্টু 2 করলে 1 আসে, আর -15টা এই পাশে এসে +15 হয়ে গেল। তাহলে 1 + 15 করলে আমরা কত পাই? 16 পাই। তাহলে আমরা এখানে 16 লিখে দিচ্ছি। আমাদের লাইন চলে আসছে, ইয়েস স্যার। এসি লাইনের ইকুয়েশন। তাহলে এখন এই এসি লাইনের ইকুয়েশনটা কি করলো? যে ওয়াই এক্সিস কে কাট করতেছে। তাহলে কোন একটা লাইন যখন ওয়াই এক্সিস কে কাট করে, আমরা কি জিরো ধরি? এক্স এর ভ্যালু 0 ধরি। তাহলে আমাদেরকে এখন এক্স এর ভ্যালু 0 ধরতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন। তাহলে এখানে আমরা এখন এক্স এর ভ্যালু 0 বসাই।
তাহলে যখন আমরা x এর ভ্যালু 0 বসাবো তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে y এর ভ্যালু 16 আসবে। তাহলে আমরা লিখতে পারবো when x equals to 0 তাহলে y হচ্ছে 16। মাইশা এই পার্টটা বুঝছি আমরা। Yes, sir. তাহলে এই যে c পয়েন্ট c এর কোঅর্ডিনেট কত 0,16। তাহলে আমাদের সব বের করা শেষ, এখন বলছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বের করতে। তাহলে জেরিন আমাকে বলো যে এবিসি ট্রায়াঙ্গেলটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? Yes, sir. যেহেতু এটা 90 ডিগ্রি তার মানে এই পাশেও 90, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কিভাবে বের করি? হাফ ইনটু বেস ইনটু হাইট করে। তাহলে আমরা এখানে বেস কাকে ধরবো, হাইট কাকে ধরবো? Sir, base AC আর height হলো BC. আচ্ছা, আমরা যে কোনো একটাকে বেস আর যে কোনো একটাকে হাইট ধরবো, সমস্যা নাই। তাহলে এসির লেন্থ আমার বের করতে হবে আর এবির লেন্থ আমাকে বের করতে হবে। বিসি এখানে কোনো কিছু করবে না, বিসি হচ্ছে হাইপো। যে দুইটা লাইন পারপেন্ডিকুলারলি আছে সেই দুইটা লাইনের লেন্থ আমাকে বের করতে হবে। দ্যাট মিন্স এসি এবং এবি এই দুইটা লাইনের লেন্থ আমার দরকার। তাহলে একবার এসির ডিসটেন্স বের করি, একবার এবির ডিসটেন্স বের করি। মাইশা তোমার কাছে ডিসটেন্সের ফর্মুলা আছে? Yes, sir. তাহলে এসির ডিসটেন্স কত আসে দেখো, এবির ডিসটেন্স কত আসে দেখো। আমরা তিনজনেরই কোঅর্ডিনেট জানি। সি হচ্ছে 0,16, বি হচ্ছে 3,5, এ হচ্ছে -2,15। ডিসটেন্স আসলে বইলো। Sir, AC. কত আসছে এসি? Sir, AC distance. আমাদের এসি লাগবে আর এবি লাগবে, দুইটা লাগবে। Sir, AC √5. ওকে, এসি √5 আর এবি। Sir, একটু করছি। ওকে, Sir, 5√5. 5√5। ওকে, আমরা দুইটা ডিসটেন্সই পেয়ে গেলাম। তাহলে আমরা এখন হাফ ইনটু বেস ইনটু হাইট এই ফর্মুলাতে বসাই। তাহলে বেস হচ্ছে আমরা এসি কে বেস ধরি অথবা এবি, যে কোনো একটাকে বেস ধরবো, যে কোনো একটাকে হাইট ধরবো। ইচ্ছা কাকে ধরবো বেস, কাকে ধরবো হাইট। Sir, 12.5. তাহলে আসে হচ্ছে 12.5 আনসার। তাহলে হাফ ইনটু বেস হচ্ছে √5, হাইট হচ্ছে 5√5। ক্যালকুলেটর প্রেস করলে 12.5 আসে। ওকে, এটা আমাদের ডান। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। আফসিন ডান এটা? Yes, sir. আমরা সব করব না, জাস্ট দেখে দেখে কয়েকটা ম্যাথ সলভ করছি।
ওকে, নেক্সট আমরা এটা সলভ করব। এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর কোঅর্ডিনেট জানি আমরা, অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি এন্ড পয়েন্ট সিটা এক্স অ্যাক্সিসে লাই করে, সেটা আমরা জানি। দ্য পয়েন্ট এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। আচ্ছা, আমাকে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমরা এ এবং এম এর হেল্প নিয়ে বি এর কোঅর্ডিনেটটা আগে বের করব। তাহলে আমরা ধরে নেই বি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এ এবং বি এর মিড পয়েন্ট হচ্ছে এম। তাহলে আমরা এখানে মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে এ এবং বি এর মিড পয়েন্ট যেহেতু এম, তাহলে আমরা লিখতে পারবো যে এ এর এক্স কোঅর্ডিনেট প্লাস বি এর এক্স কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 2 করলে এম এর এক্স কোঅর্ডিনেট আসবে। আবার এ এর ওয়াই কোঅর্ডিনেট প্লাস বি এর ওয়াই কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 2 করলে এম এর ওয়াই কোঅর্ডিনেট আসবে। তাহলে এভাবে আমরা দুইটা ইকুয়েশন ক্রিয়েট করলাম। তাহলে এখান থেকে এখন এক্স কে সাবজেক্ট করো, এখান থেকে ওয়াই কে সাবজেক্ট করো। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এক্স এবং ওয়াই কে সাবজেক্ট করি। দেখো এক্স এর ভ্যালু কত আসে, ওয়াই এর ভ্যালু কত আসে। এক্স এবং ওয়াই এর ভ্যালু কত আসছে? তাহলে এক্স আসে হচ্ছে 6, দেখো আসছে কিনা। Yes, sir. আর ওয়াই আসে হচ্ছে 4। Yes, sir. তাহলে আমরা কোঅর্ডিনেট পেয়ে গেলাম 6,4। তাহলে এখন আমরা কি করব, আমরা এখন সি এর কোঅর্ডিনেটটা বের করার চেষ্টা করব। তাহলে সি এর কোঅর্ডিনেট বের করতে হলে আমাকে অবশ্যই বিসি লাইনের ইকুয়েশন বের করতে হবে। এটা একটা ওয়ে, অথবা আরেকটা ওয়ে হচ্ছে আমরা সি এর কোঅর্ডিনেট কে ধরতে পারবো এক্স কমা 0, কারণ সে এক্স অ্যাক্সিসে আছে, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু 0 হবে, এটা আমরা ধরতে পারি। আর যেহেতু এ বি এবং বিসি এরা হচ্ছে পারপেন্ডিকুলার রিলেশন, তাহলে আমি এ বির গ্রেডিয়েন্ট এবং বিসির গ্রেডিয়েন্টকে মাল্টিপ্লাই করে -1 লিখতে পারবো, তখন আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা দুইটা ওয়েতে বের করতে পারি, তো যার যেটা ইচ্ছা সে সেভাবে বের করি। আমরা বিসি লাইনের ইকুয়েশন বের করে আমরা সেখানে এক্স অ্যাক্সিস কে কাট করালেও সি এর কোঅর্ডিনেট পাবো। কোন ভাবে ইজি মনে হচ্ছে? তাহলে আমি দুইটা ওয়ে বললাম, আবার বলতেছি। একটা ওয়ে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অফ এ বি মাল্টিপ্লাইড বাই গ্রেডিয়েন্ট অফ বিসি করলে আমরা -1 লিখতে পারবো, সেখান থেকে আমরা সি এর এক্স ভ্যালু পেয়ে যাব। আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা বিসি লাইনের ইকুয়েশন বের করি, সেই লাইনটাকে যখন আমরা এক্স অ্যাক্সিসে কাট করাবো, দ্যাট মিন্স ওয়াই ইকুয়ালস টু 0 বসাবো, তখন আমার সি এর কোঅর্ডিনেট চলে আসবে। তাহলে কোন ভাবে ইজি মনে হচ্ছে?
কোন ভাবে করলে ইজি হবে কি মনে হয়? আমরা স্যার 1 করলে 1 করলে করো দেখি 1 দিয়েই। দুইটা একই হবে, তেমন একটা ডিফারেন্স হবে না। তাহলে আমরা যদি অপশন 1 ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখন এ বি এবং বিসি দুইটার গ্রেডিয়েন্ট বের করতে হচ্ছে। তবে ম্যাক্সিমাম কেসে আমাকে অপশন 2 দিয়ে ম্যাথ সলভ করতে হবে ম্যাক্সিমাম সময়। সো 2টা অ্যাপ্লাই করলে বেটার হইতো। স্যার দুইটাই ম্যাক্সিমাম করলে কি সময় সমস্যা হবে? দুইটা তো করলে কেন, তোমার কি অফুরন্ত টাইম নাকি? স্যার আপনি পরীক্ষায় তো যেটা অনেক বলবেন সেটাই করব। টাইম লিমিটেড। সো আমরা অপশন 2টা ফলো করি। আমরা গ্রেডিয়েন্ট অফ বিসি বের করি ফার্স্টে। আচ্ছা, গ্রেডিয়েন্ট অফ বিসি বের করতে গেলে গ্রেডিয়েন্ট অফ এবি জানতে হবে, কারণ সি এর কোঅর্ডিনেট তো আমরা জানি না। সো আলটিমেটলি গ্রেডিয়েন্ট অফ এবি বের করাই লাগতেছে। তাহলে এবি গ্রেডিয়েন্ট আসে y2 - y1 x2 - x1। তাহলে 4 - 2 6 - -4। তাহলে ডাবল মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আসে 2/10 বা 1/5। এটা হচ্ছে এবি গ্রেডিয়েন্ট। আর যদি আমরা এখন গ্রেডিয়েন্ট অফ তাহলে বিসি চিন্তা করি তাহলে সেটা হবে -5। জাস্ট এবিটাকে উল্টাই দিলাম, কারণ এবির সাথে বিসি রিলেশন হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে আমরা বিসির গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম এবং বিসির লাইনের একটা পয়েন্ট জানি, সেটা হচ্ছে 6,4 বি এর কোঅর্ডিনেট। তাহলে যখন আমরা একটা লাইনের গ্রেডিয়েন্ট জানি এবং পয়েন্ট জানি, আমরা তাহলে লাইনের ইকুয়েশনটা বের করে ফেলি। তাহলে -5 আর পয়েন্ট হচ্ছে 6,4। তাহলে y - 4 ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট ইনটু x - 6। তাহলে আলটিমেটলি আমাদের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে, তাহলে কত আসে? তাহলে y ইকুয়ালস টু -5x প্লাস 30 প্লাস 4, তাহলে প্লাস 34 হয়। তাহলে এখন যেহেতু সে x এক্সিস কে কাট করে, তাহলে y তে 0 বসাও। তাহলে দেখো c এর কোঅর্ডিনেট কত পাও? তাহলে y ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে 34/5। তাহলে এটাই হচ্ছে c এর কোঅর্ডিনেট 34/5, 0। তাহলে আমরা c এর কোঅর্ডিনেট এখানে লিখে দিতে পারি 34/5, 0। দেখো আমরা বুঝছি কিনা। তাহলে আমরা এখন এবিসি তিনটারই কোঅর্ডিনেট জানি, আমাকে এরিয়া বের করতে বলছে। তাহলে আমরা এখন একবার এবির লেন্থ বের করি, একবার বিসির লেন্থ বের করি, তারপরে আমরা হাফ ইনটু বেজ ইনটু হাইট করে দেই। তাহলে আমরা এখানে কি করলাম আমরা আরেকবার বলি। তাহলে একদম শুরুতে আমাদের এখানে শুধু এ আর এম এর কোঅর্ডিনেট দেওয়া ছিল, আর এমটা ছিল মিড পয়েন্ট। আমরা বি এর কোঅর্ডিনেট x, y ধরে নিলাম। তাহলে আমরা এখানে মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে আমরা x এবং y এর কোঅর্ডিনেটটা বের করলাম ফার্স্টে। তো যখন এটার আনসার আসলো 6,4, তো যখন আমি বি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম, আমাদের এখন সি এর কোঅর্ডিনেট জানা দরকার। তাহলে আমরা যেটা করলাম, আমরা বিসি লাইনের ইকুয়েশন বের করতে চাইলাম। বিসি লাইনের ইকুয়েশন বের করতে গেলে একটা গ্রেডিয়েন্ট লাগবে, একটা পয়েন্ট লাগবে। তো আমরা জানি বিসি আর এবি হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে আমরা ফার্স্টে আগে এবি গ্রেডিয়েন্টটা বের করলাম, আর সেটাকে ইনভার্স করলে বিসিটা চলে আসছে।
আর পয়েন্ট কার্ডটা ইউজ করলাম আমরা বি এরটা, কারণ বিসি লাইনে বি এর কোঅর্ডিনেট আমরা জানি। তাহলে আমাদের বিসি লাইনের ইকুয়েশন চলে আসছে। বিসি লাইনের ইকুয়েশনটা এক্স এক্সিস কে কাট করে পয়েন্ট সি তে, কোনো কিছু এক্স এক্সিস এ কাট করলে আমরা ওয়াই এর ভ্যালু 0 বসাই, তখন এক্স এর ভ্যালু চলে আসছে 34/5। তাহলে এটাই হচ্ছে সি এর কোঅর্ডিনেট 34/5, 0। তাহলে যেহেতু এখন তারা পারপেন্ডিকুলার ফর্মে আছে, তাহলে আমরা একবার এবি এর লেন্থ বের করব, একবার বিসি এর লেন্থ বের করব। তাহলে আমরা হাফ ইনটু এবি এর লেন্থ ইনটু বিসি এর লেন্থ করলে আমাদের এরিয়া চলে আসবে। মাইশা, তুমি কতটুকু পর্যন্ত করেছো এই ম্যাথটার? স্যার বিসি গ্রেডিয়েন্ট পর্যন্ত। বিসির গ্রেডিয়েন্ট পর্যন্ত তুমি বের করেছো, তাহলে বিসি লাইনের ইকুয়েশন বের করো। আমরা বিসি গ্রেডিয়েন্ট কত পেয়েছি? -5, আর বি এর কোঅর্ডিনেট হচ্ছে 6,4। তাহলে এখন বিসি লাইনের ইকুয়েশন বের করো। আফসিন, তুমি এই ম্যাথটা কতটুকু পর্যন্ত করেছো? আফসিন, জেরিন, তোমার কি শেষ এটা? স্যার আমি এরিয়া বের করছি। ওকে। জেরিনদের বাসা কত নম্বর সেক্টরে? স্যার 14। ওকে। স্যার 20.8 আসে। 20.8 আসে। এবি এর লেন্থটা কত আসছিল? স্যার এবি এসেছিল 2√26। আর বিসি লেন্থ কত আসছে? স্যার 4√26/5 বা ডেসিমালে লেখা যায় 4.08। তাহলে 4√26/5 আসছিল। আচ্ছা আনসার সেম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা যখন সবগুলা কোঅর্ডিনেট পেয়ে গেলাম, আমরা ডিসটেন্স বের করে আমরা এরিয়া বের করে ফেলতেছি। এবি ডিসটেন্স এবং বিসি ডিসটেন্স, তাহলে আমরা হাফ ইনটু বেজ ইনটু হাইট করতেছি। আমরা তাহলে নেক্সট পেতে মুভ করি। ওকে, কোশ্চেনটা ভালো করে দেখি। আমাদের একটা ফিগার দেওয়া, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দেওয়া। তার এখন বলতেছে সি এর কোঅর্ডিনেট বের করতে। তাহলে এখান থেকে সি এর কোঅর্ডিনেট যদি বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের ফার্স্টে বিসি লাইনের ইকুয়েশন বের করতে হবে, এরপরে আমাদের সিডি লাইনের ইকুয়েশন বের করতে হবে। তাহলে বিসি লাইনের ইকুয়েশন আর সিডি লাইনের ইকুয়েশন ইন্টারসেক্ট করে সি তে, তখন আমরা বলতে পারবো, তখন আমরা y ইকুয়ালস টু y করলে আমরা সি এর কোঅর্ডিনেট পাবো। তাহলে বিসি লাইনের ইকুয়েশন আর সিডি লাইনের ইকুয়েশন বের করার জন্য ফার্স্টে আমাকে অবশ্যই আগে এডি এর গ্রেডিয়েন্টটা বের করতে হচ্ছে। তাহলে গ্রেডিয়েন্ট অফ এডি বের করো ফার্স্টে, কারণ গ্রেডিয়েন্ট অফ এডি এর সাথে বিসি রিলেটেড, কারণ তারা দুজন প্যারালাল, তাহলে গ্রেডিয়েন্ট সেম হবে। আবার এডির সাথে সিডি হচ্ছে পারপেন্ডিকুলার,
তাহলে আমরা সিডি গ্রেডিয়েন্টও পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে দরকার হচ্ছে এডি এর গ্রেডিয়েন্ট কত সেটা বের করা। আফসিন, তুমি কি ফিজিক্যালি ক্লাস শুরু করতে চাও? জেরিন? স্যার যদি বলেন তাহলে করবো। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করে দেওয়া উচিত। স্যার এ আর ডি গ্রেডিয়েন্ট বের করবো? এডির গ্রেডিয়েন্ট বের করব আমরা। এডির গ্রেডিয়েন্ট বের করি, কত আসে? স্যার এডি এর গ্রেডিয়েন্ট 1/2 আসে স্যার, তাহলে বিসি এর গ্রেডিয়েন্ট 1/2। তাহলে এডি যদি 1/2 হয় তাহলে গ্রেডিয়েন্ট অফ বিসি কত হবে? সেম হবে, স্যার 1/2। 1/2। আর গ্রেডিয়েন্ট অফ সিডি কত হবে? -2। স্যার কারণ -2 কারণ পারপেন্ডিকুলার, এই জন্য। সিডি কার সাথে পারপেন্ডিকুলার? এডির সাথে, এডির সাথে সিডি হচ্ছে পারপেন্ডিকুলার। ও আচ্ছা, বুঝেছি। তাহলে আমার প্রত্যেকের গ্রেডিয়েন্ট বের করা হয়ে গেছে। যদি আমরা এডির গ্রেডিয়েন্ট জানি তাহলে আমরা সবার গ্রেডিয়েন্ট জানি এখানে। এখন আমাকে দেখতে হবে যে লাইনের ইকুয়েশন বের করার জন্য কোন পয়েন্টটা আমরা ইউজ করব। তো যখন আমরা বিসি লাইনের ইকুয়েশন বের করতেছি তখন আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে হাফ আর পয়েন্ট হচ্ছে বি এর কোঅর্ডিনেট 4,11। আর যখন আমরা সিডি লাইনের ইকুয়েশন বের করতেছি গ্রেডিয়েন্ট হচ্ছে -2 আর পয়েন্ট হচ্ছে আমরা ইউজ করতে পারি এ এরটাও ইউজ করতে পারি, ডি এরটাও ইউজ করতে পারি। এ এরটা দেখতে সুন্দর, আমরা এ সরি সিডির জন্য আমাকে ডি এরটা ইউজ করতে হবে 17,10, কারণ সিডির লাইনের মধ্যে শুধু ডিটাই আছে। তাহলে আমরা এখন দুইটা লাইনের ইকুয়েশন বের করি। স্যার বিসি ইকুয়েশনটা করছিল সি এর কোঅর্ডিনেট পাওয়ার জন্য, তাই না? আমরা সি এর কোঅর্ডিনেটটা বের করতে যাচ্ছি। প্রথমে আমরা দুইটা লাইনের ইকুয়েশন বের করব, একটা হচ্ছে বিসির লাইন আর একটা হচ্ছে সিডির লাইন। দেন আমরা y = y করে দিয়ে সি এর কোঅর্ডিনেটটা বের করব।
জেরিন ইকুয়েশন দুইটা আসছে, Yes, sir. কি কি আসছে? Sir, BC এর জন্য sir x by 2 plus 19/2 বিসির জন্য আসছে y equals to x/2 plus 19/2. plus 19/2, আর সিটির জন্য আসছে Sir, minus 2x plus 44. minus 2x plus 44. ওকে, আমরা এখন y equals to y করে দিই। তাহলে minus 2x plus 44 equals to x/2 plus 19/2। Sir, x equals to সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 69/5. তাহলে minus 4x plus 88 equals to x plus 19। Therefore 5x equals to x এর ভ্যালু কত আসে? Sir, আমি 2টা রেখে দিয়েছি তো তাই আমারটা আসছিল 69/5. ভালো কিছু আসা উচিত। আমি একটু চেক করে আসি ইকুয়েশন ঠিক আছে কিনা তোমার। হ্যাঁ স্যার, যে প্রথমেরটা একটু চেক করেন স্যার, এখানে প্লাস হবে না মাইনাস হবে। কোনটা? স্যার, এই যে বিসিটা? বিসিটা। ওকে, বিসিটা তো আমরা পাচ্ছি y মাইনাস y1 হচ্ছে 11 হাফ ইনটু x মাইনাস 4। স্যার ভুল হয়েছে। পয়েন্টে আসবে না রেজাল্ট। স্যার আমি 11 আর 4 একদম উল্টাই দিছি জায়গাটা। ঠিক আছে, চেক করি আবার, চেঞ্জ করে দেই। স্যার x/2 প্লাস 9 আসে। তাহলে x প্লাস একবার বলবা? স্যার x ডিভাইডেড বাই 2 প্লাস 9। ওকে, তাহলে এখানে x/2 প্লাস 9 করি আমরা। তাহলে এখন দেখো কত হচ্ছে, সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 4x plus 88 equals to x plus 18। Therefore 5x equals to 70। তাহলে x equals to 14 আসে। তাহলে y কত হবে? 16 হবে। y তাহলে 16 আসে। তাহলে আমরা c এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। মাইশা, তোমার নেটে কি সমস্যা করছে? Yes, sir, অনেক বেশি। ওকে, স্যার একটু 5 মিনিট সময় দেবেন। ওকে। মাইশা, তুমি এই ম্যাথটা কি স্টার্ট করেছো? Yes, sir. আমরা এখানে কি কি করলাম আমরা একটু দেখি। আমরা ফার্স্টে হচ্ছে AD এর গ্রেডিয়েন্টটা বের করলাম, সেটা আসছিল হচ্ছে হাফ। তাহলে AD এর গ্রেডিয়েন্ট যদি হাফ হয়, BC-টাও হাফ হবে কারণ তারা হচ্ছে প্যারালাল, আর CD-টা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে আমরা -2 লিখতে পারবো। তাহলে ফার্স্টে আমরা এই পার্টটা আগে বের করলাম, গ্রেডিয়েন্টের পার্টটা। দেন আমাদেরকে এখন C এর কোঅর্ডিনেট বের করতে হবে। তো আমরা জানি যে BC লাইন এবং CD লাইন ইন্টারসেক্ট করে C তে, এই জন্য আমরা এখন BC লাইন আর CD লাইন বের করতে যাচ্ছি। তাহলে লাইনের ইকুয়েশন তো আগের মতোই, যে একটা পয়েন্ট আর একটা গ্রেডিয়েন্ট দিয়ে আমাকে বের করতে হয়। তাহলে আমরা BC লাইনের ইকুয়েশন পাই হচ্ছে x/2 plus 9, আর CD লাইনের ইকুয়েশন পাই হচ্ছে y equals to -2x plus 44। তাহলে এখন এই দুইটা লাইনকে আমরা y equals to y করে দিলাম। তাহলে y equals to y করলে এখানে সলভ করার পরে x এর ভ্যালু আসে হচ্ছে 14।
তার মানে সি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 14। এখন এই এক্স এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। আমি এই ইকুয়েশনে বসাইছি, তাহলে এখানে 14 এক্স এর ভ্যালু যদি 14 বসাই, আমরা ওয়াই এর ভ্যালু 16 পাইছি। তাহলে আমরা সি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম, সেটা হচ্ছে 14,16। আমরা এই পর্যন্ত আসলাম মাত্র। তাহলে এখন বলা হচ্ছে যে এবি লাইন এবং ডিসি লাইন এক্সটেন্ড করলে পয়েন্ট ই তে গিয়ে মিট করে, আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে সেটা। তাহলে এখন ই এর কোঅর্ডিনেট বের করতে বলছে। তার মানে এবার আমরা এবি লাইনের ইকুয়েশন আর সিডি লাইনের ইকুয়েশনটা আগের থেকেই আমরা জানি। আমরা জাস্ট এখন এবি লাইনের ইকুয়েশন বের করব। আমরা একটু ইরেজ করে দেই। তাহলে এখন আমরা এবি লাইনের ইকুয়েশন বের করব। সো মাইশা, তুমি আমাকে এবি গ্রেডিয়েন্টটা একটু বের করে দাও। এবি এর গ্রেডিয়েন্ট কত আসবে একটু বের করে দাও। স্যার আমরা এবির লাইনের ইকুয়েশনের গ্রেডিয়েন্ট কেন বের করছি? কারণ এখন আমাদের ই এর কোঅর্ডিনেট বের করা দরকার। এখন ই এর কোঅর্ডিনেট বের করতে কোন দুইটা লাইন থেকে ই আসছে? স্যার একটা এবি হচ্ছে আর AB, সিডি। হ্যাঁ। তাহলে এখন এবি লাইন, সিডি তো আমার আগে থেকেই আছে -2x + 44। আমরা এখন Sir, 9.5 আসবে। গ্রেডিয়েন্ট আমরা কত পাচ্ছি? 9/3 আসার কথা। তার মানে আনসারটা 3 আসার কথা, এবি এর 3। গ্রেডিয়েন্ট। তাহলে এখন আমরা লাইনের ইকুয়েশন বের করি, পয়েন্ট এ টাকে ইউজ করি আর গ্রেডিয়েন্টটাকে ইউজ করি। স্যার 3x - 1 আসে। y = 3x - 1। ওকে, তাহলে এখন এবি আর সিডি লাইনকে y = y করে দাও। তাহলে y = y, তাহলে 3x - 1 = -2x + 44। তাহলে 5x = 45, x = 9 আসে। তাহলে y = x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, 26 আসে। তাহলে 9,26। স্যার এটা ই এর কোঅর্ডিনেট। এটা হচ্ছে ই এর কোঅর্ডিনেট আমরা বের করলাম।
তাহলে এখানে আমাদের ম্যাথটার মেইন কনসেপ্টটাই ছিল যে দুইটা লাইন ইন্টারসেক্ট করলে আমরা ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছি। আমরা একবার সি এর কোঅর্ডিনেট বের করলাম, আর একবার আমরা ই এর কোঅর্ডিনেট বের করলাম। স্যার এক একটা ম্যাথ স্যার এক একটাই ফলো করে স্যার, সিরিয়াল ফলো করে সিচুয়েশন স্যার। হ্যাঁ, এক একটা ম্যাথ তো এক এক রকম হবেই, বাট আমরা কয়েকটা ম্যাথ যখন কোয়েশ্চেন পেপার থেকে সলভ করবো এরপর দেখবো মোটামুটি কমন আসায় শুরু করবে। বাট ফর্মুলা তো চেঞ্জ হচ্ছে না, ফর্মুলা তো আলটিমেটলি সেম গুলাই থাকতেছে। গ্রেডিয়েন্ট বের করা, লাইনের ইকুয়েশন বের করা, মিড পয়েন্ট বের করা, ডিসটেন্স বের করা, ঘুরে ফিরে হ্যাঁ সেম স্যার। গুলাই আসতেছে। ও আমাদের একটা লাস্ট পার্ট আছে, সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাকে দুইটা এরিয়া বের করতে হবে। আচ্ছা এই পার্টটা আমরা আপাতত স্কিপ করি। আমরা নেক্সট আমরা সলভ করব। ওকে ওকে, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। আমাকে এ বি সি তিনটা কোঅর্ডিনেটস দেওয়া, তাহলে ফার্স্টে এডি এবং সিডি ইকুয়েশন বের করতে বলছে। তাহলে এডি ইকুয়েশন বের করতে গেলে আমাকে আগে বিসি জানতে হবে। প্রথমে আমরা শুরু করব বিসি এর গ্রেডিয়েন্ট দিয়ে। তাহলে গ্রেডিয়েন্ট অফ বিসি দিয়ে শুরু করি আমরা, দেখো কত আসে। স্যার অনেক ভালো ম্যাথস করছে তো স্যার, আশা করছি এক্সামে স্যার এত ক্রিটিক্যাল যেন না হয়। তাই নাকি? স্যার মানে বেশি ক্রিটিক্যাল করলেই তো স্যার দেখা যায় যে সবসময় এক্সামে সহজই পায়। না, এক্সামে সবসময় সহজই হবে, এক্সাম হচ্ছে সবার জন্য। আমাদের অল লেভেলসেও কিন্তু এক্সামে কোয়েশ্চেন 100 মার্কসের মধ্যে 90 মার্কস ইজি থাকে, 10 মার্কস একটু হার্ড থাকে। তাছাড়া তো স্টার যারা পাবে তাদের তো একটা সেম হয়ে যাবে সবাই। স্যার এত ডিফারেন্সিয়েট করা দরকার আছে, সবাইকে স্টার দিলে কি আর কিছু হবে টিচারদের? স্যার গ্রেডিয়েন্ট অফ বিসি আসে হলো 3/5। তাহলে আমরা এখানে পাচ্ছি 3/5। তাহলে বিসি যদি 3/5 হয় তাহলে এডির গ্রেডিয়েন্টও 3/5ই হবে। প্যারালাল স্যার। ইয়া, তাহলে আমাকে এডি আর সিডিটা চাচ্ছিল। তাহলে সিডিটা বের করতে গেলে আমাকে আবার এসি গ্রেডিয়েন্ট বের করতে হবে, কারণ এসির স্যার সাথে কারণ এটা পারপেন্ডিকুলার। তাহলে আমরা আগে এসিটা বের করি, কত এখন আসে। তাহলে y2 - y1 x2 - x1। তাহলে এসির জন্য আসতেছে 2 - 4 ডিভাইডেড বাই 6 - -2। তাহলে -2/8 -1/4 আসে। ইয়েস স্যার। তাহলে এসি যদি -1/4 হয় তাহলে সিডি হবে তার পারপেন্ডিকুলার, স্যার তাহলে 4 আমরা হবে। +4 লিখতে পারবো। তাহলে আমরা সবার গ্রেডিয়েন্ট পেয়ে গেছি। তাহলে আমরা এখন লাইনের ইকুয়েশন বের করা শুরু করি। তাহলে আমরা ফার্স্টে বের করতেছি এডির লাইনের ইকুয়েশন। তাহলে এডির জন্য আমরা পয়েন্ট ইউজ করব এর,
তাহলে y minus 4 equals to AD এর gradient হচ্ছে 3/5 x minus minus 2, তাহলে x plus 2 লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে লাস্ট পর্যন্ত আমরা পাচ্ছি y equals to 3/5x plus 3/5 plus 4। স্যার 3 2 0 6 না স্যার, তাহলে 3/5 হবে। বুঝি নাই। স্যার 3x/5 plus 6/5 হবে না স্যার, 3 into 2 হচ্ছে তো। এক্স্যাক্টলি, সরি, 6/5 হবে। তাহলে লাস্ট পর্যন্ত আমরা কত পাচ্ছি? 3/5x plus 26/5 আসে। ইয়েস স্যার। তাহলে এটা আসলে হচ্ছে এডি লাইন। তাহলে আমরা এখন সিডি লাইনে যাই। তাহলে সিডি লাইনের জন্য আমরা সি এর কোঅর্ডিনেট ইউজ করব। তাহলে y minus 2 সিডি গ্রেডিয়েন্ট হচ্ছে 4x minus 6, তাহলে y equals to 4x minus 24 plus 2, তাহলে y equals to 4x minus 22। তাহলে আমরা এডি এবং সিডি দুইটা লাইনের ইকুয়েশন বের করলাম। এখন ডি এর কোঅর্ডিনেট চাচ্ছে। তাহলে এডি এবং সিডি ইন্টারসেক্ট করে ডি তে, তাহলে আমরা এখন y equals to y করে দিই। তাহলে এডি এবং সিডি কে y equals to y করে দেই। স্যার 5 কি মাল্টিপ্লাই করে দিব না? 5 দিয়ে আগে মাল্টিপ্লাই করে দাও, যেহেতু নিচে 5 আছে। তাহলে y equals to y, তাহলে 4x minus 22 equals to 3/5x plus 26/5। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 20x minus 110 equals to 3x plus 26। Therefore 17x equals to 136। তাহলে x equals to কত পাই? 8। হ্যাঁ, x equals to 8 আসে। তাহলে y কত পাচ্ছি? x এর ভ্যালু 8 বসাই। স্যার 10। তাহলে y এর ভ্যালু আমরা 10 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর কোঅর্ডিনেট। এখন বলছে যে এসিডি আইসোসেলাস ট্রায়াঙ্গেল কিনা শো করতে। দ্যাট মিন্স উই হ্যাভ টু find the distance of AD, CD and AC. তাহলে এই পার্টটা আমরা পড়ার জন্য রেখে দেই। আমরা তাহলে এসি, সিডি এবং এডি এই তিনটার লেন্থ আমরা বের করব, করে চেক করব যে এটা দুইটা সেম আসে কিনা, তাহলে আইসোসেলাস ট্রায়াঙ্গেল প্রুভ হয়ে গেল। তাহলে এই পার্টটা আমরা বাসায় সলভ করি। The last part. স্যার যে কোনো দুইটা অ্যাঙ্গেল স্যার না, লাইন মিলে তিনটা সাইডই বের করতে হবে, তিনটা সাইডই বের করতে হবে। স্যার তিনটা সেট বের করার পর যদি দুইটা রেজাল্ট এক হয় তাহলে তো আইসোসেলাস। তাহলেই আইসোসেলাস হয়ে যাবে। ওকে। ওকে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি। মাইশা,
তাহলে স্যার আসসালামু আলাইকুম Okay, স্যার আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ স্যার